ক্লাস সেভেনের খুব গুরুত্বপূর্ণ কবিতা কবি আশরাফ সিদ্দিকী রচিত একুশের কবিতাটি 1952 খ্রিস্টাব্দে এই কবিতাটি রচিত হয়েছিল এবং এই কবিতাটি আমাদের জীবনের অনেকটা সংগ্রামের কথা উল্লেখ করে। তো এই কবিতাটি আমি খুব সহজে বোঝাচ্ছি এবং এর গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন আলোচনা করে দেবো এই ভিডিওয়ে। তো আমার সাথে থাকো। 1952 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার যে সংগ্রাম হয়েছিল, তাতে সেদিন ঢাকার রাজপথে পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিলেন আব্দুস সালাম, আব্দুল জব্বার, রফিকুদ্দিন আহমেদ, আবুল বরকত, সফিউর রহমান। এরাই প্রথম ভাষা শহীদ। এই ঘটনাকে স্মরণ করেই 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস পালিত হয়। 21শে ফেব্রুয়ারি এখন সারা বিশ্বে আন্তর্জাতিক ভাষা দিবসের রূপে পালিত হয়। এই কবিতায় কবি যেমন এই দিনটির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তেমনি মাতৃভাষা বাংলার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রভাত বর্ণন কবিতায় যে পাখি সব করে রব এই কথাটি রয়েছে, এই লাইনটি রয়েছে মদনমোহন তর্কালঙ্কারের লেখা এই প্রভাত বর্ণন কবিতাটি। তো এই পাখি সব করে রব রাতে পোহাইলেও এই পংক্তিটিতে যে পাখি শব্দটিকে কবি রূপক হিসেবেই ব্যবহার করেছেন। পাখির প্রথম কলকাকলিতে যেমন রাত শেষ হয়, তেমনি দেশের কিশোর তরুণ জেগে উঠেছিল এই মাতৃভাষার অন্যায় প্রতিবাদ জানাতে, মাতৃভাষাকে অন্য ভাষায় রূপান্তরিত করার যে প্রচেষ্টা চলেছিল তার প্রতিবাদ জানাতে। তো এখানে মাতৃভাষার প্রতি অসাধারণ টান 21শে কবিতার মধ্যে অনিবার্যভাবে গাঁথা রয়েছে। কবির চেতনায় 21শে ফেব্রুয়ারির শহীদদের কথা উজ্জ্বল। শৈশবে পড়া পাখি সব করে রব কবিতাটি যেন মন্ত্রের মতো বাজছে স্মৃতির গভীরে। মাতৃভূমি বাংলাদেশ, মাটির গান, ভাটিয়ালি, মুর্শিদি, জারি, সারি গান, শৈশবে মায়ের গাওয়া গান এবং গানের কলি আর বিন্নি ধান, এসবের পাশাপাশি কবির মনে পড়ছে তাদের কথাও। 1952 খ্রিস্টাব্দে যারা খাজা নাজিমুদ্দিন সরকারের পুলিশ যাদেরকে গুলি করে মেরেছিল তাদের কথা। ইতিহাস লিখে নিয়েছে সেই বেদনাময় ঘটনাটা, বুকের রক্ত দিয়ে মাতৃভাষাকে রক্ষা করার সেই করুণ কাহিনী। কবি এই পাখি বলতে বুঝিয়েছেন যারা ভাষা শহীদ, আর সহস্র পাখি বলতে বুঝিয়েছেন আপামর মানুষকে যারা ভাষার জন্য পা মিলিয়েছিল মিছিলে, যাদের মধ্যে কবি দেখেন নিজের মাকে। সহস্র সহস্র মানে হাজার হাজার বাঙালি তাদের মাতৃভাষায় কথা বলে। কবির মা যিনি বাংলা ভাষায় কথা বলেন, তিনি কথায় কথায় রূপকথা বলেন, বিভিন্ন গল্প বলেন, পুরাণের কথকথা করেন, বাংলা ছড়ার ছন্দে সুরের ফুল তিনি ছড়িয়ে দেন সব জায়গায়, গান করেন মিষ্টি সুরে। তো এই মিছিলে গান গাইয়েছেন তিনি। তো পাখি সব করে রব রাতি পোহাইল। তো এই কবিতাটি আমি সারসংক্ষেপ বললাম এবং সহজে তোমাদেরকে বোঝালাম, আর এর সাথে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলি যেগুলো আসতেই পারে। তো এই কবিতাটির থেকে হাতে কলমের যে প্রশ্নগুলি রয়েছে একটুখানি তোমরা বইটা খুলে দেখতে পারো যে এই পংক্তিটি 8-এর 2 নাম্বার। তো এই পংক্তিটি পাঠের সুরকে মন্ত্রের মতো বলা হয়েছে কেন না, শৈশবে পাঠশালায় যে পড়ানো হতো পাখি সব করে রব রাতি পোহাইল, এটার যে ছন্দটা সেটা পবিত্র বাক্য বলে মনে করতো শিশুরা, আর তেমনই মনে হয়েছে কবির। মন্ত্র যেমন বারবার উচ্চারিত হয়, এই পংক্তিটিও তেমনই ছোটরা দুলে দুলে পাঠশালায় পড়তো, তাই এটাকে মন্ত্রের মতো বলা হয়েছে। এই তারপরের প্রশ্ন যে 8.3 যে প্রশ্নটা রয়েছে 3 নাম্বারের, যে এই সুরকে কেন স্মৃতির মধু ভাণ্ডার বলা হয়েছে, তা কবির মনে কোন স্মৃতিকে জাগিয়ে তোলে। এই সুর কবির শৈশবের মধুর স্মৃতিগুলিকে জাগিয়ে দেয়। যে শৈশবের স্মৃতি তো সব থেকে সুন্দর হয় আমাদের, তো সেই শৈশবের ছোটোবেলাকার স্মৃতিগুলোকে জাগিয়ে দেয়, তাই এই স্মৃতি ভোলা যায় না, তাই এই স্মৃতিকে মধুর ভাণ্ডার বলা হয়েছে।
তো এরপরে একটি প্রশ্নের যে ৯ নম্বরের যে প্রশ্ন রয়েছে ৯(১)-এর যে ব্যাখ্যা করতে বলা হয়েছে যে কয়েকটি পাখি পড়ে গেল মাটিতে, কয়েকটি পাখি ড্যাট ডট ডট পড়ে গেল মাটিতে। এই যে উদ্ধৃতাংশটি দেয়া হয়েছে, এই উদ্ধৃতাংশের তাৎপর্য হলো যে 1952 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি সেনাদের গুলিতে যে 5জন তাজা তরুণ প্রাণ হারালো তাদের কবি পাখি বলেছেন। তারাই ঝরে গেছে অকালে ভাষা আন্দোলনে প্রাণ দিয়ে। মাতৃভাষাকে বাঁচানোর জন্য যে জীবন তাদের বলি প্রদত্ত হলো, সেই তাদের কথা স্মরণ করেই কবি বলেছেন যে কয়েকটি পাখি পড়ে গেল মাটিতে। এরপরে আর একটা ব্যাখ্যা রয়েছে যে তাই তো আজ দেখো এ মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা। তো এই উদ্ধৃতাংশটি কবি এই 21শের কবিতা থেকে নেওয়া হয়েছে। তো এই মাতৃভাষার সম্মান রক্ষার জন্য সবার সঙ্গে মাও এসে দাঁড়িয়েছেন, তিনিও বাংলা ভাষায় কথা বলেন। মাতৃভাষা মায়ের মুখের ভাষা, মুখের ভাষা প্রতিষ্ঠিত না হলে কোনো দেশের জাগরণ সম্ভব হয় না। তাই মিছিলে মা এসে দাঁড়িয়েছেন তার মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করতে। তো এই ছিল আজকের কবিতা, 21শের কবিতা।